নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে কৃষি অনুসন্ধান সংস্থায় বিভিন্ন পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস। শিক্ষাগত যোগ্যতা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস। এছাড়াও তোমাদের এই পোস্টের জন্য তোমাদের বয়স লাগছে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমাদের মোবাইলের মাধ্যমেই, এবং তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 10/5/2024, অর্থাৎ তোমাদের 5 মাসের 10 তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু ডিটেলসে বিস্তারিত আলোচনা করেছি, তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি তোমাদের অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং আমরা সেখান থেকে অবশ্যই সব কিছু ডিটেলস আলোচনা করব। তার আগে বলে রাখবো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, এবং সঙ্গে থাকো। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। আমি প্রথমে তোমাদের আলোচনা করব তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মের ডিটেলস সম্পর্কে। তোমাদের এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ, তুমি কোন পজিশনের জন্য বা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাকে প্রথমেই লিখতে হবে। তোমাকে এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, তুমি কোন পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম তোমাকে প্রথমেই কিন্তু লিখতে হবে। তারপর রয়েছে ফুল নেম, তোমাকে এখানে তোমার ফুল নেম লিখতে হবে ইন ব্লক লেটার্স, অর্থাৎ তোমাকে বড় হাতে এখানে ফুল নেম লিখতে হবে। তারপর রয়েছে ফাদার্স নেম, এখানে বাবার নাম। তারপর আছে ডেট অফ বার্থ, ডেট ফার্স্ট, তারপর মান্থ, তারপর ইয়ার, এখানে তোমাকে ডিটেলস লিখতে হবে। তারপর রয়েছে এজ অ্যাজ অন ইন্টারভিউ ডেট, অর্থাৎ 16/4/2024 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ ডেট অনুযায়ী তোমার বয়সটা কত এখানে তোমাকে লিখতে হবে। তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, তোমাকে এখানে পিনকোড দিতে হবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস সহ। এবং তারপর রয়েছে মোবাইল নম্বর, নেক্সট ইমেল অ্যাড্রেস, এবং তোমাদের লিঙ্গ সেক্স কী রয়েছে, মেল না ফিমেল লিখতে হবে এখানে। তারপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ ম্যারেড না আনম্যারিড সেটাও কিন্তু এখানে তোমাকে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে তোমার ওয়েদার বিলংস টু এসসি এসটি ওবিসি জেনারেল, তুমি কোন কাস্টের জন্য বা কোন কাস্টের তুমি ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এসসি কাস্টের জন্য না এসটি না ওবিসি, যে কাস্টের জন্য তুমি আছো সেই কাস্টের নাম কিন্তু এখানে তোমাকে উল্লেখ করতে হবে। এবং এখানে একটা কথা বলে রাখি যে এখানে তোমাদের একটা অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমাকে এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু এখানে তোমাকে দিতে হবে। তারপর রয়েছে তোমাদের ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন ফ্রম 10th অনওয়ার্ডস, অর্থাৎ তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই ডিটেলস তোমাকে কিন্তু এখানে দিতে হবে, তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা। প্রথমে রয়েছে ডিগ্রি, অর্থাৎ তোমার কি ডিগ্রি থাকছে এখানে, এখানে তোমাদের প্রথমে দিবে মাধ্যমিক পাস, বোর্ড অথবা ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে এখানে পাস করেছো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে ইয়ার অফ পাসিং, কোন বছরে পাস করেছো, ম্যাক্সিমাম মার্কস কত টোটাল মার্কস ছিল, এবং অবটেন্ড মার্কস অর্থাৎ তুমি কত মার্কস পেয়েছো। তারপর থাকছে পার্সেন্টেজ, তোমার এখানে শতকরা কিন্তু লিখতে হবে। তারপরে তোমার এখানে দিবে অবশ্যই উচ্চ মাধ্যমিক বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম লিখতে হবে, ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন বছরে তুমি পাস করেছো, ম্যাক্সিমাম মানে টোটাল মার্কস কত ছিল এবং কত মার্কস তুমি পেয়েছো, এবং পার্সেন্টেজ। তোমাদের যেহেতু এটা উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, আরও যদি কোনো হায়ার এডুকেশন বা যদি কোনো উচ্চশিক্ষা থেকে থাকে সেটাও কিন্তু তোমরা এখানে নেক্সট বা পরবর্তী যে জায়গাগুলো দেওয়া আছে এখানে তোমরা কিন্তু উল্লেখ করে দিতে পারো, যদি আরও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তারপর রয়েছে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটাও কিন্তু তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো, 1 নম্বর 2 নম্বর দিয়ে কোন পজিশনে তুমি কাজ করেছো, কী কাজ করেছো, কতদিন করেছো, এবং টোটাল এক্সপিরিয়েন্স সব কিছু কিন্তু এখানে তোমরা যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারো বা উল্লেখ করে দিতে পারো। নেক্সট রয়েছে তোমাদের এখানে ডিক্লারেশন, অবশ্যই ডিক্লারেশনটা ভালো করে পড়ার পর তারপরে আবেদন করবে। এবং এখানে দেওয়া আছে সিগনেচার এবং ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের পূর্ণ নাম এবং সিগনেচার, এবং এখানে ডেট অফ বার্থ সব কিছু এখানে তোমাকে ডিটেলসে কিন্তু ফিল আপ করার পর তারপর কিন্তু তোমাকে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাকে জমা করতে, তোমাকে অনলাইনে আবেদনের সময় দরকার হবে, বা তোমরা ইমেলের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। সব কিছু ডিটেলসে বলছি কীভাবে আবেদন করবে। তোমরা অ্যাপ্লিকেশন যে ফর্মেটটা দেখালাম সেটা কীভাবে আবেদন করবে বা এই পোস্টের জন্য কীভাবে আবেদন করবে সেটা তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এখানে 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে যে ক্যান্ডিডেট শুড সেন্ড দ্য ডালি ফিল্ড ফর্ম, অর্থাৎ যে ফর্মটা দেখালাম সেই ফর্মটা তোমাদের ডিটেলসে ফিল আপ করতে হবে। তারপর তোমাদের তার সঙ্গে দিতে হবে অ্যালং উইথ দেয়ার কমপ্লিট বায়োডাটা, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ বায়োডাটা
এবং সেলফ অ্যাটেস্টেড অবশ্যই হতে হবে, এবং তার সঙ্গে তোমাদের যে সার্টিফিকেট, তোমাদের মার্কশিটের বা তোমাদের যে অন্যান্য সার্টিফিকেট রয়েছে, তোমাদের কাস্ট সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট তোমাদের তোমাদের এখানে নিজে সাইন করার পর তোমাদেরকে একটা পিডিএফে কিন্তু তৈরি করতে হবে। একটা পিডিএফে তোমাদের তৈরি করার পর তোমাদের যে এই ইমেল অ্যাড্রেস LIVLENSHUKLA65@gmail.com এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। তো তোমরা কিন্তু তোমাদের নিজের মোবাইল থেকে কিন্তু এই ইমেল অ্যাড্রেসের মধ্য দিয়ে তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে ঘর থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে পারবে। সমস্ত কিছু ডকুমেন্টস, তার সঙ্গে তোমাদের যে ফর্মটা বললাম সেই ফর্ম সহ তোমাদের এনওসি সার্টিফিকেট নিয়ে সব কিছু কিন্তু তোমাদের ডিটেলসে পিডিএফ তৈরি করার পর তোমরা এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দিতে পারবে। এইভাবে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এবং এখানে তোমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে যে দ্য অ্যাবাভ পজিশন ইজ পিওরলি টেম্পোরারি, অর্থাৎ তোমাদের কিন্তু এই পোস্টের জন্য কিন্তু সম্পূর্ণ তোমাদের টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে, কোনো পার্মানেন্ট হিসাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে না, শুধুমাত্র এখানে টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে বয়স দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট এজ শুড বি মিনিমাম 80 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 35 ইয়ার্স, অর্থাৎ তোমাদের এখানে বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এবং এটা শুধুমাত্র যারা আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য, যারা ওবিসি এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যেমন যারা এসসি এসটি ওমেন তাদের জন্য ছাড় থাকছে 5 বছরের, এবং যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য বয়সে ছাড় থাকছে 3 বছরের মতো। এটাই হলো তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সের ছাড়, সেই বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট রয়েছে তোমাদের এখানে যে তোমাদের ইন্টারভিউ ডেট, তোমাদের ইন্টারভিউ ডেট এখানে দিয়ে দেওয়া আছে যে দ্য ইন্টারভিউ অফ এলিজিবল ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা যোগ্য তাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর জন্য তোমাদের ইমেলে তোমাদের মেসেজ দিয়ে দেওয়া হবে, এবং তোমাদের ইন্টারভিউ হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। এবং ইন্টারভিউ ডেট হলো 16 মে 2024, 10টা AM এই টাইমে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। যারা যোগ্য বা যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের যোগ্যতায় আবেদন করবে, এবং যারা যোগ্য তাদেরকেই কেবলমাত্র ইন্টারভিউ ডেট বা তোমাদের ইমেলে সব কিছু ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। নেক্সট তোমাদের আলোচনা করবো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে। একদম শেষে দেওয়া আছে তোমাদের আনস্কিলড লেবার, এখানে তোমাদের দুটো পজিশনে নিয়োগ করা হবে, এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে লাগছে 12th পাস, অর্থাৎ তোমাদের শুধুমাত্র যদি 12th পাস থাকে তাহলে কিন্তু এখানে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে বেতন থাকছে 15,000 টাকা, ফিক্সড স্যালারি তোমাদের বেতন থাকছে 15,000 টাকা। এবং তোমাদের এখানে বয়স দেওয়া আছে যে দ্য আপার এজ লিমিট ইজ 40 ইয়ার্স, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। এবং সরি, তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং যারা এসসি এসটি ওবিসি পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা এক্স সার্ভিসম্যান বা ওমেন তাদের জন্য বয়সের ছাড় থাকছে 5 বছরের। এবং যারা এসসি এসটি ওবিসি তাদের জন্য ছাড় থাকছে 3 বছর, অর্থাৎ গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই হলো তোমাদের এজ রিলেটেড ইনফরমেশন। তারপরে রয়েছে তোমাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এই পোস্টের জন্য তোমার কিন্তু যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন বেসিক সায়েন্স অথবা 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে বেসিক সায়েন্সে, অথবা তোমাদের 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে, বা তোমাদের টেকনোলজি কোর্সের উপর 3 বছরের ডিপ্লোমার ডিগ্রি কিন্তু থাকতে হবে। এখানে তোমাদের বেতন থাকছে 20,000 প্লাস 24% এইচআরএ কিন্তু থাকছে এই পোস্টের জন্য। এবং এখানে তোমাদের বয়স থাকছে দ্য আপার এজ লিমিট, অর্থাৎ তোমাদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে কিন্তু। এবং আবার বলে দিচ্ছি এখানে যে যারা এসসি এসটি ওবিসি পিএইচ এক্স সার্ভিসম্যান ওমেন ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের কিন্তু বয়সে ছাড় দেওয়া হবে এই পোস্টের জন্য। তারপরে নেক্সট তোমাদের থাকছে জুনিয়র রিসার্চ ফেলো, এখানে তোমাদের একটি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, এবং মিনিমাম 60% মার্কস মাস্টার ডিগ্রি ইন মাইক্রোবায়োলজি প্ল্যান্ট প্যাথোলজি অথবা বোটানি, এই সকল পোস্টে কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রিতে 60% নাম্বার কিন্তু থাকতে হবে। এই পোস্টে তোমাদের বেতন থাকছে 37,000 প্লাস তোমাদের 27% এইচআরএ পার মান্থ, এইভাবে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এখানে তোমাদের বয়স থাকতে হবে তোমাদের 35 বছরের মধ্যে, তোমাদের এখানে বয়স থাকতে হবে আপার 35 বছরের মধ্যে। এবং এসসি এসটি ওবিসি তারা তো বয়সে ছাড় পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট রুল অনুযায়ী। তারপর তোমাদের একদম প্রথমে রয়েছে ইয়ং প্রফেশনাল 2, এখানে তোমাদের একটা পজিশনে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের এখানে দেওয়া আছে যে
যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগছে এমএসসি ইন মাইক্রোবায়োলজি প্ল্যান্ট প্যাথোলজি, এবং তোমাদের এখানে 42,000 টাকার মতন বেতন কিন্তু থাকছে। এই পোস্টেও তোমাদের বয়সের সীমা কিন্তু একই, 35 বছরের মধ্যে থাকতে হবে, এবং এসসি এসটি ওবিসি যারা তাদের জন্য এক্সট্রা ছাড় যে গভর্নমেন্ট রুল দেয় সেই ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং তোমাদের একদম প্রথমে রয়েছে সিনিয়র রিসার্চ ফেলো। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মিনিমাম 60% মার্কস, মাস্টার ডিগ্রি ইন মাইক্রোবায়োলজি প্ল্যান্ট, তারপর প্যাথোলজি বোটানি অ্যান্ড হ্যাভিং 2 ইয়ার্স অফ রিসার্চ এক্সপিরিয়েন্স। এখানে তোমাদের এই শিক্ষাগত যোগ্যতা লাগছে, এবং তার সঙ্গে তোমাদের এখানে 31,000 টাকা বেতন, এবং তার সঙ্গে পার মান্থ 27% এইচআরে কিন্তু তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাবে। এখানে তোমাদের বয়স একই লাগছে, 35 বছর সব থেকে বেশি, এবং এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছ এসসি এসটি ওবিসি কাস্টের জন্য। এবং তোমাদের এখানে জানিয়ে দিচ্ছে লাস্ট ডেট এই পোস্টের জন্য হচ্ছে 10/5/2024। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, এবং তোমাদের আবেদনের প্রক্রিয়া জানিয়েছি যে এই ইমেল অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্ট সব কিছু দেওয়ার পর কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে। এবং তোমাদের যে ইন্টারভিউ ডেট, সেই ইন্টারভিউ ডেট কিন্তু তোমাদের এই 14/5/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের যে ইমেল, সেই ইমেলের মধ্য দিয়ে। তো এই হলো তোমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য। তোমাদের এটা তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এই যে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লি, এই জায়গা থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে। এবং যারা ভিডিওটা দেখেছো বা দেখছো, তারা যারা যোগ্য তারা নিজের দায়িত্বে অবশ্যই আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।